আপনার ভিতরে এত অহংকার কি লাই বুঝলাম না। আল্লাহ, আপনি ফার্স্ট টাইম কইলেন যে আমি অহংকারী। আমার কেউ অহংকারী বলে না। বাথরুম আছে কুত্তার ভালোবাসা দেখলে তারা চলে, তারা স্ক্রিনের কথা বলে। শাকিলের পিছনে কিন্তু 70 লাগছে। শাকিলে কিন্তু কামতেছে আড়ালেছে। আই নোয়াখিলে পন্নান মিজান রে আলাই, জাকির রে আলাই, সিমিরে আলাই চলিয়েছি আপনাদের সুপরিচিত 30 বছরে ভাইরাল হওয়া সে ভাইরাল শাকিলের কাছে। বিশেষ করে নয়, শাকিলে কিন্তু কারো ভিডিও দেয় না। হেতনে ফার্মেতে পড়ে থাকলেও কারো ভিডিও দেয় না। বিশেষ করে নাই নোয়াখিলে মন্নান হালকা করে কইছি আর ভিডিও দিত না। বাবা বাবা মাইয়া দেখছি, তবে এই মাইয়ের মতো মাইয়া জীবনও দেয় না। আচ্ছা আপনার ভিতরে এত অহংকার কি লাই বুঝলাম না। আল্লাহ, আপনি ফার্স্ট টাইম কইলেন যে আমি অহংকারী। আমার কেউ অহংকারী বলে না। ফার্স্ট টাইম কইছি, ফার্স্ট টাইম আইনো আগলে কইছি। হ্যাঁ, আপনি ফার্স্ট টাইম বলছেন যে আমি অহংকারী। আমি অহংকারী না। অহংকার না হইলে আমি ভিডিও দেন কিনলে ভিডিও দিলে আমার অনেক সমস্যা হইতাছে। এই ভিডিওর কারণে আমার অনেক সমস্যা হইতাছে। আমার অনেক দুর্ঘটনা ঘটে গেছে আমার জীবনে। এর জন্য আমি ভিডিও দিচ্ছি না। না না না, তবে আপনার সমস্যা হইতেছে। তবে কিছু কিছু ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটার আছে, ব্লগার আছে, এমনকি টিকটকার আছে। এরা কি কয় জানেন? হেরে কয়ে এই শাকিলের দিন দিন বড় হয়ে গেছে, তো ভাইরাল হয়ে গেছে, হে কারণে ভিডিও দেয় না, অহংকার বাইরে গেছে। আসলে সত্যি এই দেখেন সীমিত অনেকের ভিডিও দিতেছে, জাকিরও ভিডিও দিতেছে। ভাইরাল মিজান ফাঁকে 1 বছর ভিডিও বানাইছে। আমি ভাইরাল মিজানের ভাইরাল করছি, কিন্তু এটা জানেননি। তো এই হেতনে সবার ভিডিও দিতেছে, সবার ভিডিও সবাই নিতেছে, তবে আন্নের ভিডিও কে নিতেছে না। এর কারণ কি জানেন না? আমার ভিডিও আমি নিজেই দিতেছি না, কারণ যে পরিমাণ আমার যেগুলো ক্ষতি হয়েছে, আমার সবচেয়ে আমার লাইফ পার্টনার চলে গেছে, আল্লাহ পাক লয়ে গেছে গা, যে কোনো দুর্ঘটনায়। কারণ ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু হয়েছে। আজকে ভিডিও না করলে, ভাইরাল না করলে মানুষের তো শত্রু হইতো না। আমার জামাই মানুষের কথা শুনে আত্মহত্যা করতো না। এই হচ্ছে আমি ভিডিও 5-6 মাস ধরে আমরা একদমই দিচ্ছি না, কারণ এইসব ইয়েতে না আগে উডি যাই টুকটাক ভিডিও দিতেছে আমার পেজে আমি দিতেছি, অন্য কোথাও দিচ্ছি না। কারণ অনেক ইউটিউবার আসছে, আমি দেই না, বলছে যে ভাই আগে আমি নিজে ঠিক মতো হই, শত্রু আমার আরো কমুক। আমি অফলাইনে দেখি না কেমন চলে, আলহামদুলিল্লাহ ভালো বেসতেছি। আমি অফলাইনে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো বেসতেছি। ভালো বেচতেছেন। তো এই ক্ষেত্রে আমি ভিডিওটা অফ রাখছি, বলতেছি যে দিচ্ছি না আর কি। ফার্স্ট টাইম আপনি আমার যে এত কিছু পরে আপনার যে বাংলাদেশের ফুড ব্লগার ফাহিম ভাই করছিল, আর ফার্স্ট টাইম আপনি করতেছেন, আর কেউ করেন আমার ভিডিও, আমি দেই নাই কাউরে। আইনো গেলে তো সবাই চেহারা তো আপনারা জানেন। তবে আন্নের ভিতরে আই মনে অহংকার দেই না। তবে মানুষে কয় ভাই আর কথা আবার মনে বসে রাখছেন না 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 না, ভাই, না কিন্তু ছোটখাটো মানুষ। অনেক মানুষ অনেক কথা বলতে পারে। যেমন আমার মন খারাপ, ছবি তুলতে তুলতে আমি মনে করেন ক্লান্ত হয়ে শুনবেলা আপনার একটা ক্ষেত্রে অনেক মানুষ একশো ভিডিও ছবি তুলতে হয়, এমন হয় যে ভাবে তো যে আমার ছবি তুলতে তুলতে। তো ওই ক্ষেত্রে আমার মন মানুষকে একটু মুখটা কালো হইতে পারে, তখন বলে যে অহংকার। তবে এটা বুঝতে চায় না যে মেয়েটা কোন ক্ষেত্রে ই করতেছে। মানুষের সবকিছু সবটির একটা পার্সোনালিটি থাকে, এরা মানুষ বুঝতেছে না। কেউ হচ্ছে টাইম না নিতেছে, আমার যাইতে দেয় না, টাইম না ধরে রাখছে ছবি তুলবো। একই সবকিছু যেমন এমন মনে হয় অনেকে অধিকার ফেলায়, এটাও বেশি ভালো লাগে যে অনেকে অধিকার ফেলায়। সত্যি ভাই উনি অনেক কান্না করছিল। আচ্ছা আই ন খেলে মনে নিন্দে খারাই আগে এত একটু তামসা দেখছিলাম। তবে এই তামসা দেখার সময় একটা কান্না করছিল। আচ্ছা আফা, আপনি একটা কান্না করছিলেন না? আমি মাত্র কিছুক্ষণ ধরে আমার জামার কবর জিয়ারত করে এখানে আসে বসছি, বুড়কো খুলে নেই, এখানে এসে বসছি, কবর জিয়ারত করছি, অবশ্যই কান্না করছি। তো ওই ক্ষেত্রে আপনারা আসছেন, তো আমার কান্নাটাই সামনে চোখে ভাসছে বা চোখ দেখে বুঝাচ্ছেন কান্না করছি। ও ভাই, শুধু এই সবসময় আপনারা কন্যা আছে হাসি খুশি থায়, আবার এই যে মাঝে মাঝে কান্না করে। কিন্তু আপনার আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি নাকি নাচে গানি করলেন। হায় হায় রে, এটা কি করলেন আপনি কোন তো? মানে এত কষ্ট ভিতরের মধ্যে সাফারাই আনে কিনলেন, নাচতে দিলেন জনগণের মাঝে। বিশেষ করে তো না নিজের ডিপ্রেশন উঠে গেছে। কি রে শাকিলা, এত হাসি খুশি মানুষটা হঠাৎ কান্না, আবার কান্নার হলে আবার হাসি, কেমন জানি আমি বুঝলাম না বিষয়টা, কেমন জানি আচ্ছা দেখ এটা করতাম না তো আসি ভালো জায়গায়। আচ্ছা আসলে কিনলে গান নাচতে দিলেন এটা কোন? আমি কে লেগে নাচ দিছিলাম? আমরা না, এটা তো মনে করেন প্রকাশে তো বলা যায় না যে কে লেগে নাচ দিছিলাম। মনে করেন বললাম না যে যা কষ্ট এই বুঝে, তো সবার তো কষ্ট বুঝাইলে চলে না। আমাকে বাসায় প্রতি বছর একটা উড়ুজা, ওই উড়ুজার ক্ষেত্রে আমি তো বাইরে হয়েছি মাত্র 4-5 বছর ধরে। আগে আমি অনেক বেশি অনেক ফুর্তিতে অনেক হাসি খুশি একটা মেয়ে ছিলাম, হুট করে এত বড় কষ্ট নিতে পারিনি। তো এমনিতে আমি অনেক কি বলে যে নাচ গান আমাদের বাসায় এমন অনুষ্ঠান হতো, আমার ছাড়া কোনো অনুষ্ঠান জমতোই না। আমি এমনি তো নাচ গান অনেক পারি, আল্লাহর মতো অনেক কিছুই পাই। তবে সবকিছু প্রকাশ করে আগে জামাই চলে আসছিল, সবকিছু তো আমি দূরেই সরে গেছি। তো এই ক্ষেত্রে থেকে যে মন খারাপ ছিল, কান্না করতেছিলাম, আমার বাবিয়ারা বা আমার সবাই মিলে, আমার আব্বা নিজেই আমার টাইনা নিছে যে এর মধ্যে ফুর্তি মুর্তি করে ভালো লাগবে। আমার বাইরের কোনো মানুষ ছিল না, আমার সব আমার বাড়ির মানুষ ছিল। আমার ফুবু, আমার ফুবা, আমার চাচা, আমার আব্বা মা সব আমার বাড়ির মানুষ ছিল সবাই। নানাটা কে নিছে কেন আসল লাগে? আমার বাবিরা নিছে, আমার মা নিজে ঠেলে বার করেছে, আমার বাবাই নিছে, নিয়ে বলছে যে এমন বোধহয় করতেন ফুর্তি মুর্তি কর ভালো লাগবো। ওই যেন ভাবি তো দেখছে যে আসলে কান্না করে চুপচাপ করে বয়ে থাকে। ভাবি আর কি করবো? ভাবি তো একটা
দরদ দেখাইছে, দরদ দেখা একটু নাচ গান করলে হয়তো মনটা আমরা ভালো সবাই লাগবে। একখানে নাচ এজন্য গান করছি, চ্যানেলে এরা। বাজার কমেন্ট টমেন্ট করেন না। ফ্যামিলিগত নাচ করছি হ্যাঁ, আমরা, family গত সবাই নাচ করছি। একখানে। আমার নানাই ছিল, আমার মা, আমার বাবাই ছিল, আমার বাবি ছিল, আমার জেঠি ছিল, আমার ফুবু ছিল, আমার ফুবাই ছিল, আমার মানে সবাই আমরা মানে একখানে ছিলাম। এভরিথিং অল পরিবার ফ্যামিলি ছিল আমরা এক একখানে কথা ছিলাম, নাকি? হ্যাঁ, হ্যাঁ, সবাই একখানে ছিল। তো আসলে আমি শেষমেশ জানতে চাই সবকিছু ডিসমিস, তবে আপনার স্বামীকে নিয়ে হালকা একটু যদি কথা বলতেন দর্শকের উদ্দেশ্যে হালকা। আমি নোয়াখালী মনে হয় অনেকবার আইবেলের চেষ্টা করছি, তবে আইতে পারি না। মানে আমার স্বামীকে নিয়ে কিছু বলতে হলো ওনার মতো বলার মতো, মানে বইলা প্রকাশ করার মতো মানুষ না বাংলাদেশের মধ্যে। যদি মনে করে আমি পাঁচটা বছর সংসার করছি, আমি জানি ওনার মতো মন মানসিকতা এত ফ্রেশ, মনে হয় অনেক বেশি ইমোশনাল ছিল, যেটা মানুষের কথা নিতে পারে না, সুইসাইড করতে বাধ্য হয়েছে। আমার ক্ষেত্রে যে বলবো, আমার ক্ষেত্রে কিন্তু মারা গেলে আর অনেক আগে মারা যেত। অনেকে জানে যে আমি কিন্তু ডিভোর্স দিয়ে দিছিলাম 3 মাস আগে। সে মারা যাওয়ার 3 মাস আগে আমি ডিভোর্স দিয়েছি। আচ্ছা, যদি আমার ডিভোর্সের কারণে মারা যেত, তাহলে সে কিন্তু 3 মাস আগে বা 2 মাস আগেই মারা যেত, যদি আমার ডিভোর্সটা সে না নিতে পারতো। আমার এখানে আসার পরে মারা গেছে, তার মানে অনেক মানুষ অনেক রকম মানে কথা বলছে আমার এখানে। দ্বিতীয়বার আসছে বিদায়, এটাই উনি নিতে পারে না বিদায় উনি নিজে সুইসাইড করছে।